আজকে আমি আজকে মাছের রেসিপি করব। ওই জন্য আমাদের বাড়ির পাশেই একটা মাছলি আছে, তো তার কাছ থেকে আমরা মাছ নিয়ে এসেছি। তো মাছগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে তারপরে আমি কড়াতে দিয়ে দিলাম, একটা কড়াতে দিয়ে দিলাম মাছগুলোকে সুন্দর করে ধুয়ে আমি কড়াতে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, পেঁয়াজটা ধুয়ে আর করে আমি এখানে দিয়ে দিয়েছি। এই যে আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা কুচি করে নিচ্ছি সুন্দরভাবে, ছোটো ছোটো করে কুচি করে আমি এখন খানি লঙ্কা কেটে নিচ্ছি। আর লঙ্কার যে ডাঁটগুলো আছে না, ওই ডাঁটগুলো কিন্তু আপনারা অবশ্যই ছাড়াবেন, না ছাড়ানো হবে না। তো সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি এখন এরকমভাবে। তারপরে আমি ধনের পাতা কুচি করে নিচ্ছি, ছোটো ছোটো করে একদম ধনের পাতাটাকে আমি কুচি করলাম। ছোটো ছোটো করে করবেন, আর বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। তারপরে আমি এখন কড়াতে যে এইগুলো দিয়ে রেখেছিলাম সেখানে আমি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবারে আমি হাত দিয়ে সুন্দর করে তেল দিয়ে দেবো। তারপরে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যেন সেই মাছগুলোর গায়ে সুন্দর করে লেগে যায়। তারপরে লাস্টে আমি এখানে জল দিয়ে দিচ্ছি, জলটাকে দিয়ে ভালোভাবে ওপর দিয়ে এখানে করে দেবো। এটা আমি এই মাছটাকে চুলোতে চাপিয়ে দিলাম, 1 থেকে 2 ঘন্টা আমি রেখে দিয়েছি। তারপরে ঢাকনাটা খুলে দেখি, ওয়াও কতটাই না সুন্দর কালার হবে, আমি তো জীবনেও ভাবতে পারিনি। চলো বেটি ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। কত সুন্দর কালার হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম রেসিপি পেতে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।